বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের MA দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্র। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল গত মাসে, অর্থাৎ 2025 সালের জুলাই মাসে। আমি এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি যাতে আগামী দিনে সকল ছাত্রছাত্রী বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্ন এসে গেছে বা কোন ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমে চলে যাব বাংলা উপন্যাস পর্ব 2 এবং ছোট গল্প। 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। একে ছিল, 1084 মা উপন্যাসে সুজাতাকে তুমি কতটা প্রতিবাদী বলে মনে করো, নিজের মতামত লেখো। অথবা 1084 মা উপন্যাসে যে পক্ষ বিভাজন আছে তার পরিধি কি পরিবারের মধ্যে সীমাবদ্ধ? এই বক্তব্যের পক্ষে বা বিপক্ষে তোমার নিজস্ব মত যুক্তিসহ বুঝিয়ে দাও। 3 নম্বর দাগে প্রশ্ন ছিল, অমিয়ভূষণ মজুমদারের নির্বাস উপন্যাসে হলুদমোহন ক্যাম্পের কথা ঘুরে ফিরে চলে আসে। উপন্যাসে এর কি কোনো প্রয়োজন ছিল? অথবা 4 নম্বর দাগে, নির্বাস উপন্যাসের পরিসমাপ্তি কতদূর শিল্পসম্মত হয়েছে বলে তুমি মনে করো। 5 নম্বরে ছিল, নারী চরিত্র নির্মাণে জ্যোতিরিন্দ্র নন্দী কোথায় ব্যতিক্রমী, পাঠ্য গল্প অবলম্বনে বিশ্লেষণ করো। অথবা জ্যোতিরিন্দ্র নন্দীর গল্পে প্রকৃতির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর দাগে প্রশ্ন ছিল, বিমল করের জননী গল্প কি আদৌ মূর্তি ভাঙার রাজনীতিকে ইঙ্গিত করে? তোমার মতামত জানাও। 8 নম্বর দাগে ছিল, ইন্দুর গল্পে বিমল কর যে জটিল মনস্তত্ত্বের দিক তুলে ধরেছে তা পাঠ্য গল্প অবলম্বনে বুঝিয়ে দাও। এরপরে চলে যাব MA দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের যে পেপারটি রয়েছে, দেশভাগ ও বাংলাদেশের সাহিত্য। এখানে 1 নম্বর দাগে প্রশ্ন রয়েছে, হরিশঙ্কর জলদাসের জলপুত্র উপন্যাসটিতে প্রাকৃতিক দুর্যোগ কিভাবে কৈবর্ত জীবনকে প্রভাবিত করেছে আলোচনা করো। অথবা হরিশঙ্কর জলদাসের জলপুত্র উপন্যাসটিতে কৈবর্ত সম্প্রদায়ের সামাজিক অবস্থান ও সংস্কৃতির পরিচয় দাও। 3 নম্বর দাগে প্রশ্ন ছিল, দাদির নদী দর্শন গল্পে নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে নারী জীবনে ধর্মীয় অনুশাসনের প্রভাবকে আবু ইসহাক যেভাবে তুলে ধরেছেন তা বিশ্লেষণ করো। অথবা পারুলের মা হওয়া গল্পটি যেভাবে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার এক প্রতিস্পর্ধী ভাষ্য নির্মাণ করেছে তা ব্যাখ্যা করো। 5 নম্বর দাগে প্রশ্ন ছিল, মুনির চৌধুরী বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনের পটভূমিতে কারাগারে বসে লিখেছিলেন কবর নাটক। উক্ত পটভূমি উল্লেখ করে নাটকের মূল বার্তা বিশ্লেষণ করো। অথবা 6 ছিল, কবর নাটকে নেতা ও হাফিজের সংলাপে মধ্য দিয়ে নাট্যকার সমকালের কোন সামাজিক সমস্যাকে তুলে ধরেছেন উক্ত চরিত্র দুটির চারিত্রিক বৈশিষ্ট্যের আলোকে বুঝিয়ে দাও। 7 নম্বর দাগে, ছেড়ে আসা গ্রামের স্মৃতিকথাগুলি কিভাবে একটি নির্দিষ্ট অর্থনৈতিক শ্রেণীর দেশত্যাগের কথা তুলে ধরে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। 8 নম্বর দাগে ছিল, নিজের দেশে এই ধারণা কিভাবে ছেড়ে আসা গ্রামের প্রধান বিষয় হয়ে উঠেছে আলোচনা করো। এরপরে আমরা চলে যাব পেপার 505-203E বাংলা কথা সাহিত্যের বিভিন্ন প্রবণতা। 1 নম্বর দাগে প্রশ্ন ছিল, জনপ্রিয়তার তত্ত্বের বিশেষত্বগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা জনপ্রিয়তার তত্ত্বের অসুবিধার দিকগুলি পর্যালোচনা করো। 3 নম্বর দাগে ছিল, জনপ্রিয়তার তত্ত্বের নিরিখে শরৎচন্দ্রের পল্লী সমাজকে তুমি কিভাবে দেখবে সংক্ষেপে আলোচনা করো। অথবা শরৎচন্দ্রের পল্লী সমাজ কি আদৌ প্রগতিশীল বাস্তবতার কথা বলে? তোমার মতের সমর্থনে যুক্তি দাও। 5 নম্বর দাগে প্রশ্ন ছিল, প্রতিবেশীর পরিবক্ষ গ্রন্থে লীলা মজুমদার প্রতিবেশী চরিত্রটিকে যেভাবে নির্মাণ করেছেন সেই সম্পর্কে আলোকপাত করো। অথবা 6 ছিল, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের
জগন্নাথের ঠ্যাঙ্গা কি নিছকই মজার গল্প, নাকি এর মধ্যে কোনো উদ্দেশ্য ফুটে উঠেছে, বিশ্লেষণ করো। 7 নম্বর দাগে প্রশ্ন ছিল সঞ্জীব চন্দ্রের পালামু প্রসঙ্গে রবীন্দ্রনাথের অভিমত আদৌ সমর্থনযোগ্য কিনা তা সংক্ষেপে জানাও, অথবা সঞ্জীব চন্দ্রের পালামুকে আদৌ ভ্রমণ সাহিত্য বলা যায় কি, তোমার অভিমত ব্যক্ত করো। তারপরে আমরা চলে যাব দেশভাগ ও বাংলা সাহিত্য, যেগুলো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। একে ছিল নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের শুরুতে নানা ধরনের মানুষের সহাবস্থানের যে চিত্র পাওয়া যায় তার পরিচয় দাও, অথবা 2 নম্বর দাগে ছিল ঔপন্যাসিক গ্রাম বাংলার প্রকৃতি আস্বাদনের ভিতর দিয়ে সোনার শৈশব জীবনকে অভিজ্ঞতায় পূর্ণ করতে চেয়েছেন, আলোচনা করো। 3 নম্বর দাগে ছিল হাসান আজিজুল হক আগুন পাখি উপন্যাসের চরিত্রায়নে কতখানি বাস্তবানুক, নিজের মন্তব্য জানাও, অথবা 4 নম্বরে ছিল দেশভাগের রাজনীতি দেশভাগের আখ্যানকে কিভাবে প্রভাবিত করে, হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাসে অবলম্বনে বিষয়টি বুঝিয়ে দাও। 5 নম্বরে ছিল দেশ ছেড়েছে যে তার ভিতর বাইরে নেই, সব এক হয়ে গেছে, সবাই ভিতরে আসতে করবি গাছটা একটা ডাল ঝটখানি দেয়। দেশ ছাড়ার এই মর্মন্থন যন্ত্রণার অভিক্ষেপ হাসানের গল্পে কীভাবে প্রকাশ পেয়েছে, পর্যালোচনা করো। 6 নম্বর দাগে প্রশ্ন ছিল 46-এর সাম্প্রদায়িক দাঙ্গার যে ভয়াবহতা হাসান আজিজুল হকের পরবাসী গল্পে তা কতখানি গভীরভাবে চিত্রায়িত হয়েছে, আলোচনা করো। 7 নম্বর দাগে ছিল ধর্মের রাজনীতি সাধারণ মানুষকে কতটা নিশ্চিন্ত আশ্রয় দিতে পেরেছিল তার শিকড় গল্প অবলম্বনে বুঝিয়ে দাও, অথবা 8 নম্বরে ছিল দেশ নেই গল্পে আরশাদের চরিত্রায়নে লেখক যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে তা সংক্ষেপে ব্যক্ত করো। তো এই ধরনের প্রশ্নপত্র বা বাংলা সাহিত্যের আরও নানান আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।